এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। জঙ্গি আবহে নবাবের শহরে বাড়তি নজরদারি পুলিশের, হোটেলগুলিতে চেকিং ও তল্লাশি। জেলায় 4 জঙ্গি গ্রেপ্তারের পর থেকেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি রয়েছে হোটেলগুলোতে। মুর্শিদাবাদ জেলাতে অনুপ্রবেশকারী ও জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর থেকে জেলা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহর জুড়ে তল্লাশি, পাশাপাশি হোটেলগুলোতে পর্যটকদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকরা। নবাবের জেলা মুর্শিদাবাদ, শীতের মরশুমে পর্যটকদের ঠাসা ভিড় থাকে এই জেলাতে, আর তারই মাঝে জঙ্গি আবহের জেরে কিন্তু ব্যাপকভাবেই ভীতগ্রস্ত হয়ে আছে সকলেই, আর সেই কারণেই প্রশাসনের এমনই উদ্যোগ। নোনাডাঙ্গা স্যার হচ্ছে খড়গাম জিবি স্যার, এই খড়গাম ইয়ে ফাঁকা আছে পুরো পাবো না চেক করে দিয়েছি কেন ফাঁকা করা তো চলছে না নাকি এখন আমাদের রুমগুলো একটু ছোট ছোট তো। কোন বিল্ডিং এমনি কি আছে আপনার স্টাফ কে আছে? আর ওই বিল্ডিং এ করতে গেছে বলে কোন বিল্ডিং এ গেছে? ওই নিমাই একসাথে দুটো ম্যানেজার। বাহ, উনি তো 9 ফুটের হচ্ছে ছাদ, তারপরে 1 ফুট হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। নবাবের শহরে এসেছি, সবাই ফ্যামিলি মিলে আমরা এসেছি মেদিনীপুর থেকে। আমি দীনেশ চক্রবর্তী বলছি। এই এসে যে সারপ্রাইজ ইন্সপেকশন করলেন, এতে আমরা অনেকটা সেফটি এবং সিকিউরিটি বোধ করছি। কারণ এখন যা পরিস্থিতি, তাতে এইভাবে যদি সমস্ত বিষয়গুলো দেখা হয়, তাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা অনেক বাড়বে। এটা আমাদের কাছে ভীষণ আশাপ্রদ এই মুর্শিদাবাদ থানার প্রতি। মুর্শিদাবাদ নিয়ে একটা উদ্বেগ রয়েছে সেই জায়গায়। অবশ্যই মুর্শিদাবাদ নিয়ে তো উদ্বেগ আছেই। যে কথা আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়াতে আমরা শুনছি, আমরা সত্যি ভীষণ ভীষণ খুশি যে এইভাবে প্রশাসন প্রত্যেকটা হোটেলে হোটেলে আসছে এবং ওনারা ওনাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন করছেন, এবং নাগরিক হিসাবে আমরা যে শান্তিতে শহর ঘুরতে পারি তার একটা যথোপযুক্ত ব্যবস্থা করছে। আমার নাম দীনেশ চক্রবর্তী, মেদিনীপুর থেকে এসেছি।